আমরা আলেমরাই যে ওয়ারেস না তাকে ওয়ারেস হিসাবে ঘোষণা দিচ্ছি। আবার হারাম ভাবে কোন একজনকে নির্দিষ্ট ভাবে বলছি যে তুমি যতদিন তোমার মা বেঁচে থাকে ততদিন এই মাল খেতে পারো। এইভাবে আলেমদের এগুলো ফতোয়া, এগুলো ইসলামের ফতোয়া নয়। আলেম হলেই ধোঁকা খাবেন না, দলিল এবং কোরআন হাদিসের দলিল দিয়ে আলেমকে যাচাই করবেন, আলেম দিয়ে কোরআন হাদিসকে যাচাই করবেন না। আলেমকে দিয়ে কোরআন হাদিসকে যাচাই করা যাবে না, বরং কোরআন হাদিস দিয়ে এই আলেমদেরকে, এই মাযহাবকে, যা কিছু আসবে সব কিছুকে যাচাই করতে হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই যে তিনটি যে মূল শর্ত, মূল নীতি রয়েছে, এই মূল নীতির অর্থই হলো, দাবি হলো যে কোরআন এবং হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে বা এর প্রেক্ষিতে যাচাই করে সব কিছুকে বিচার করতে হবে। টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা আর ইত্যাদি দেখে কখনো ধোঁকা খাবেন না। প্রত্যেকটা আমল করবেন, আগে দলিল নিয়ে নেবেন।